বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। অলিদেরকে ভালোবাসি বলে কিছু মানুষ আমাদেরকে লাইক করে না, একটু কথা বলেন। অলিদেরকে ভালোবাসি বলে কেউ আমাদেরকে পছন্দ করে না। ওয়াকুনু মা'আস সাদিকিন। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই আন'আমতা আলাইহিম দৈনিক 17টা ফরজ 17 বার বলতে হয় কি হয় না? বলতে হয় কি হয় না? বলেই যাচ্ছে, অর্থের দিকে নজর নাই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা আল্লাহ পূরণ করো না। আমরা যাব সোনার মদিনা, আমরা যাব সোনার মদিনা। কোনো কিছুর অভাব নাই তোমার দরবারে, তাই তো আমরা তুলেছি হাত তোমারই দ্বারে, আল্লাহ তোমারই দ্বারে। হাজার মানুষ অপেক্ষমান ছিল, কত মানুষের তামান্না ছিল প্রধান অতিথির পিছনে মাগরিব পড়া, নামাজ পড়া, কপালে জোটে নাই। তো মালিক আমাদের তকদিরে কবুল করেছেন। কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে, তাই তো আমরা তুলেছি হাত তোমারই দ্বারে, আল্লাহ তোমারই দ্বারে। দয়া করে ওগো আল্লাহ, দয়া করে ওগো আল্লাহ, ফুরাও মনের বাসনা, আমরা যাব আমরা যাব সোনার মদিনা। আওয়াজ করি বলি আল্লাহু আকবার। মঞ্চের সামনে আপনারা কথা হবে আপনাদেরকে নিয়ে, এরা সব প্রিন্সিপাল, এদের সামনে কথা বলতে শরীর কাঁপে। আপনারা যারা আছেন একটু কথা বলতে হবে। আমরা শুকরিয়া, হাজারো ব্যস্ততার পরে এই মাদ্রাসা ময়দানে একত্রিত হতে পেরেছি। শুকরিয়া তাম বলি আলহামদুলিল্লাহ, একসাথে বলি আলহামদুলিল্লাহ। তারিফ করলাম কার? একটু বলবো, তারিফ করলাম কার? বলেন বলেন, তারিফ করলাম কার? আল্লাহর। মালিক ইয়াউমিদ্দিন, যিনি দুনিয়ার মালিক, ইয়াউমিদ্দিন যিনি পরজগতের মালিক, ওই খোদার তারিফ উচ্চ কণ্ঠে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, ওই খোদার তারিফ যিনি রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেন, দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করেন। কখনো দিনটাকে রাতের ভিতর ঢুকান, আবার রাতটাকে কখনো দিনের ভিতর প্রবেশ করান। এই সুপ্রিম পাওয়ারের মালিককে একসাথে আওয়াজ দিতে হবে, মালিককে। আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমাকে আপনাকে কথা বলার শক্তি দিছে কে? একটু বলেন, শক্তি দিছে কে? আওয়াজ করে বলেন আল্লাহ। মুখটা গুল করে বলেন আল্লাহ 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 আল্লাহ। এই যে মাগরিব পড়েছি, স্বল্প সময় সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত হয়েছে। মুক্তাসার 5 বার 11 বার ইসমে জাতের জিকির হয়েছে।
ফজরের নামাজের আগ পর্যন্ত 70,000 ফেরেশতা আমাকে আপনাকে পাহারা দিবে। আমি কাউকে সুবহানাল্লাহর কথা বলি নাই, যখন সুবহানাল্লাহ বলেই ফেলছেন সবাই বলেন, একটু বলেন বাবা বলেন। আরে ভাই সুবহানাল্লাহ তাসবিহটা ছোট, ছোট্ট একটা তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহটা ছোট, এটার পাওয়ার অনেক বড়। কত বড়? কোনো একজন অসুস্থ রোগী, পেটে টিউমার 1.5 কেজি ওজনের, গরিব, অর্থ নাই চিকিৎসা করার, হোমিও ডাক্তারের কাছে গিয়া বলে আমাকে ভালো চিকিৎসা দেন। তিনি বললেন বসো। ছোট্ট একটা শিশি বের করে হাতের মুঠির ভিতর ঢুকাইয়া 1 2 3 4 8 9 10 বললেন আঙ্কেল জিহ্বাটা বের করেন। এক ফোঁটা তার জিহ্বাতে ওষুধ ছেড়ে দিয়েছে। লোকটা কয় গেলাম, কয় যান নাই, বসেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। রুগী কয় ডাক্তার বললেন কি 1.5 কেজি ওজনের টিউমার, এক ফোঁটায় ভালো? ডাক্তার বুঝতে পারলাম না। বলতেছে বাজান আপনি ফোঁটার দিকে তাকাইছেন, পাওয়ারের দিকে তাকান নাই। এটার পাওয়ার অনেক বেশি, প্রতিটা আঘাতে 1 লাখ। আমরা তাসবিহ পড়েছি সুবহানাল্লাহ, পাওয়ারটা বড়। কত বড়? জমিন থেকে আসমান, খালি জায়গাটা নাকে ভরপুর। বলেন, একটু আস্তে বলেন। আর ভাই এটা বললে সওয়াব আছে তো? তাসবিহটা ছোট, সওয়াবটা তো অনেক। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডেকে বললাম আল্লাহ তাআলা তোমার তারিফ, তোমার তো প্রশংসা। মালিক ইয়াউমিদ্দিন, এই জমিনের মালিক তুমি আল্লাহ। ইয়াউমিদ্দিন, পরজগতের মালিক তুমি আল্লাহ। তোমার এত তারিফ, তোমার এত প্রশংসা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, ওই খোদার তারিফ যিনি কখনো কখনো তার জমিনটার ধইরা একটা ঝাঁকুনি দেয়। ভূমিকম্প কি চিটাঙ্গে ভূমিকম্প আসেনি? কথা কর না ভাই, ভূমিকম্প আছে, ভূমিকম্প আছে। খোদার জমিন খোদায় ঝাঁকুনি দেয়। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের মালিক কে? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেন জমিনের মালিক কে? আল্লাহ বলেন আমার জমিনটাকে আমি ঝাঁকুনি দিয়েছি। কেমন মালিক? তিনার জমিনটাকে তিনি ঝাঁকুনি দিলেন। ওই খোদার তারিফ, ওই খোদার প্রশংসা উচ্চ কণ্ঠে আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। আজমনিককে চিনতে পারলাম না। ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, ওই মনিবকে আজও চিনতে পারলাম না। জিজ্ঞেস করলাম আল্লাহ তুমি কোথায় রয়েছ? আল্লাহ বলে ফাইন্নী করিব, আমি প্রত্যেকটা মানুষের নিকটে আছি। প্রত্যেকটা মানুষের নিকটে আছি। আমাকে কেউ দেখে না, আমাকে ধরতে পারে না, ধরার চেষ্টা করলেও ধরা যায়। একটু বলেন ধরা যায় না। আমার বাবারা ভাইরা, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, যারা তাকওয়া অর্জন করেছেন, যারা তাকওয়া অবলম্বন করেছেন, যাদের মধ্যে তাকওয়া আছে, ওই মানুষগুলি রাত 4টা, সোয়া 4টা, পৌনে 4টা বাজে ঘুম থেকে সজাগ হয়ে যায়। ফাকসিলু উজুহাকুম,
শীতকে শীত মনে করে না, গরমকে গরম মনে করে না। ওরা দৌড়াইয়া ঠান্ডা পানিতে অজু বানাইয়া নেয়। সুবহানাল্লাহ কোন, একটু বড় করে কোন সুবহানাল্লাহ। শীত তো চইলা গেছে, তবুও শীতের ওয়াজটা কইরা ফেলাইছি। প্রচন্ড ঠান্ডা, প্রেমিকের কাছে শীত শীত মনে হয় না, প্রেমিকের কাছে শীতেই মনে হয় না। ফাকসিলু উজুহাকুম, কিসের শীত? ঠান্ডা পানিতে অজু বানাইয়া ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নামাজের মুসল্লা দাঁড়িয়েছে, নামাজের মুসল্লায় দাঁড়াইয়া এই দোয়াটা আছে কি নাই? এটা কথা কোন আছে কি নাই? এখন মসজিদটা বড় সুন্দর, এই দোয়াটা অধিকাংশ মানুষ পড়ে না, ভুলে গেছে। যেমন বাংলাদেশে কিছু ডক্টরের ডিগ্রিওয়ালা মানুষ আছে, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত এটা আছে, উনি জানে না। আসেনি কিছু ডক্টর, যেই ডক্টর নাম দিয়া কয় সুবহানাল মুলকি ওয়াল মালাকুত, এরকম একটা দোয়া আছে, জানে না। তুমি ডক্টর হতে পারো নাই, তুমি ডাক্তার হইছ। তুমি কি হইছ? ডাক্তার। যদি তুমি ডক্টর দাবি করো, সবকিছু তোমার জানা থাকতে হবে। একটু কথা কোন ভাই, আসলে মূলত ওয়াজমানি ক্লাস, কারণ আমরা এইভাবে আলোচনা করে থাকি। ওয়াজমানি একটা ট্রিচিং, একটা ক্লাস, এটা একটা আলেমের দরবার, এটা কামিল মাদ্রাসা। আপনারা ওয়াজ শুনতে শুনতে ওয়াজ মুখস্থ হয়ে গেছে, একটু বোঝার চেষ্টা করেন আমার বাবারা। আয় আল্লাহ, আমি মুশরিক নই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। রাত 4:30 পৌনে 4 বাজে, পৃথিবী নীরব, বালকুন আদল, গরু গাদা ঘুমায়। এই সময় মানুষটা ডেকে বলে, মনিব আমি মুশরিক নই, মুশরিকদের অন্তর্ভুক্ত নই। 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলাম, 2 রাকাত নামাজ আদায় করে ডাইনে বামে সালাম ফিরাইয়া এই লোকটা জিকির করে লা ইলাহা। একটু মেহরবানি করে জবানটা খোলেন, লা ইলাহা, ও লা ইলাহা। বন্ধুরে আমার, জিকির করলে গুনাহ মাফ হয়, কলব পরিষ্কার হয়, আমার আল্লাহ বান্দার প্রতি খুশি হয়। 5 ওয়াক্ত আজান হয় বান্দার, 5 ওয়াক্ত আজান হয় বান্দার। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে এটা বান্দার দায়িত্ব। 8 ওয়াক্ত নামাজ যারা আদায় করে, আল্লাহ কয় এরা আমার বান্দা নয়, এরা আমার বন্ধু। এরা কি? বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। অলিদেরকে ভালোবাসি বলে কিছু মানুষ আমাদেরকে লাইক করে না, একটু কথা বলেন। অলিদেরকে ভালোবাসি বলে কেউ আমাদেরকে পছন্দ করে না। ওয়াকুনু মা'আস সাদিকিন। 2টা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা, বলেন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এই আনআমতা আলাইহিম দৈনিক 17টা ফরজ, 17 বার বলতে হয় কি হয় না? বলতে হয় কি হয় না? বলেই যাচ্ছে, অর্থের দিকে নজর নাই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই
ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আজান পড়েছি, সময় মসজিদে যায়, মসজিদ ভরে গেছে মুসল্লি। ফাদখুলি ফি ইবাদি, ইবাদতে প্রবেশ করার কথা, ইবাদতে প্রবেশ করতে পারে নাই, মসজিদে প্রবেশ করেছি। মসজিদে আমার বডিটা, আমার মনটা যে মসজিদে নাই। একটু কথা কোন, আমার মনটা যে মসজিদে নাই। আমার মন তো মার্কেটে, হাটে ঘাটে, বাজারে, ঘরে। একটু কথা কোন, একটু কথা বলেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, বড় মজার কথা, বন্ধুরে আমার, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ করে মালিককে ডাকলাম। আমার আল্লাহ ডেকে বলে, এই যে তোরা জোরে জোরে বলেছিস লা ইলাহা ইল্লাল্লাহ, তালাফুজ করেছিলে, আমি আল্লাহ তোদের ডাকটা শুনতে পেরেছি। রাত 4:45 4:30 বাজে নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, বৃদ্ধ মা তোর ঘরে, বৃদ্ধ বাবা তোর ঘরে, যেই জিকিরের শব্দে তাদের ঘুমের ব্যাঘাত ঘটবে, শব্দ করো না, গোপনে জিকির করো। আল্লাহ কয় ফাইন্নি করিব, এই যে তুই ফোনে 4টা বাজে ফিস 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 করে আমাকে ডাক দিয়েছিলি, এই ডাকটা আমি আল্লাহ শুনতে পেরেছি। আস্তে কর, জোরে বলেন। পীর মুর্শিদের দরবারে যাই, মাগরিবের নামাজ পড়া হয়, সুন্নত পড়া হয়, নফল পড়া হয়। শতকরা 98 জন মুসল্লি মসজিদে চলে যায়। দুইটা মুসল্লি মসজিদে বসে থাকে। এরা দেখি বসে বসে আঙ্গুলের কর গনে। এক পর্যায়ে আঙ্গুলের কর গইনা সোজা হইয়া বসে তসবি পড়েছিল, গাট্টারে বাঁকা কইরা একটু বাঁকা হইয়া গেছে। জিজ্ঞাস করলাম, আঙ্কেল আঙ্গুলের করে কি গুনছেন? কয় পীর মুর্শিদের ওজিবা করেছি। যারা পীর মুর্শিদের ইউনিভার্সিটির ছাত্র, প্রত্যেকটা নামাজের পরে আমাদের সিলেবাস অনুযায়ী একটু আমল আছে কি নাই, একটু কথা বলেন। পীর মুর্শিদের সাজরা অনুযায়ী, সিলেবাস অনুযায়ী মাগরিবের পরে আমাদের মুক্তাসার একটু ওজিফা আছে কি নাই? আঙ্গুলের কনে ওজিফা করেছি। পীর মুর্শিদ বলেছে, মুরাকাবার হালতে বাম স্তনের দিকে তাকাইয়া, কলবের দিকে তাকাইয়া এসমে জাতের জিকির করার জন্য একটু জিকির করেছি, শব্দ করি নাই। আল্লাহু আকবার বলেন। ফাইন্নি করিব, আমি আল্লাহ তোর এত নিকটে। মাগরিবের নামাজের আওয়াবিন পড়ে মুরাকাবার হালতে যখন কলবের দিকে তাকাইয়া মনে 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 আমাকে আল্লাহ আল্লাহ বলার ডাক শুরু করে দিয়েছিলি, আমি তোর আল্লাহ, তোর মনে মনে ওই ডাকটাও শুনতে পেরেছি। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ফাইন্নি করিব, আমি তোর রব, এত নিকটের বান্দা। তুই যে মনে মনে আমাকে আল্লাহ আল্লাহ বলে ডেকেছিলি, আমি তোর মনিব, আমি তোর খালেক মালেক রাজ্জাক, তোর ওই মনে মনে ডাকার শব্দটাও শুনতে পেরেছি।
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলি আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। কখনো পৌষ মাস, কখনো চৈত্র মাস, কখনো আষাঢ় মাস, কখনো বান্দার সর্বনাশ। চৈত্র মাস জমিনে পানি নাই, আষাঢ় মাস চট্টগ্রাম শহরে পানিতে ভইরা যায়। শীতের সিজন, শীতের বস্ত্র চাই। তার কারণ শীত, শীতের বস্ত্র দাও। শীত কেমন দেখা যায় না। শীত আছে কথাটা সত্য, শীত দেখা যায় না, ধরা যায় না। আল্লাহ কয় আমি তোর নিকটে আছি, দেখাও যায় না, ধরাও যায় না। এই দিক সেই দিক চাই তোমার, ওরে দেখি 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 না, হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না। এই দিক সেই দিক চাই তোমার, দেখি 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 না, হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না। তুমি ধরা নাহি দিলে, তুমি ধরা নাহি দিলে ধরতে পারে কোন জন। আল্লাহু আকবার, বড় করে বলেন আল্লাহু আকবার। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি লা নূর মুহাম্মদ লা ইলাহা লা নূর মুহাম্মদ সাল লা ইলাহা। একটা বার বলেন আল্লাহ। কে এত পানি রে আল্লাহ, তোমার কাছে জানতে চাই। চৈত্র মাসে পানি ছিল না, আষাঢ় মাসে এত পানি। আষাঢ় মাসের এই পানিগুলি তুমি আল্লাহ চৈত্র মাসে কোন পাত্রের মাঝে রেখেছিলা? বুঝতে অসুবিধা হইতেছে? বুঝতে অসুবিধা হইতেছে? চৈত্র মাসে পানি ছিল না, আষাঢ় মাসে এতগুলা পানি কোত্থেকে আসছে? আষাঢ় মাসে এতগুলি পানি চৈত্র মাসে কোন কলসিতের মধ্যে তুমি রাখলাম? তুমি খোদার পাত্রটা জানি কত বড়। তোমার সৃষ্টি যদি এত সুন্দর, তোমার সৃষ্টি যদি এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। আকাশের চাঁদ যদি এত সুন্দর, আকাশের চাঁদ যদি এত সুন্দর, না জানি আমার নবী কত সুন্দর। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করলাম। তোমার কাছে জানতে চাই, তোমার এই সুন্দর পৃথিবীতে, তোমার এই সুন্দর জমিনে তুমি খোদার তারিফের পরে আমরা তারিফ করব কার? আমার আল্লাহ ডেকে বলে, বান্দারে আমার, আমার সুন্দর পৃথিবীতে আমি আল্লাহর তারিফের পরে এই জমিনে যদি তোমরা কারো তারিফ করতে মন চায়, একজন ব্যক্তির তারিফ করো। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার সুন্দর জমিনে আমার পরে যদি তোমরা কারো তারিফ করতে মন চায়,
একজন ব্যক্তির তারিফ করো, আমি আল্লাহর নামের সাথে যেই নামটা স্থান পাইছে, আমি রবের সাথে যেই নামটা জায়গা পাইছে, আমি স্রষ্টার সাথে যেই নামটা সংযুক্ত রয়েছে, নামটা মুহাম্মদ। নামটা কি? একটু বলেন নামটা কি? মুহাম্মদ নাম যতই জপি, মুহাম্মদ নাম যতই জপি, ততই মধুর লাগে। নামে এত মধু আছে, নামে এত মধু আছে, কে জানি তো আগে। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। যিনি শামসুদ্দোহা, যিনি বদরুদ্দুজাম, যিনি নূরুল হুদাম, যিনি নূরুন আলা নূর, যিনি ইমামুল মুরসালিন, চিৎকার করে বলে আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ডেকে বলে ফিল আরদে খলিফা। আমি জমিনের জন্য প্রতিনিধি পাঠাইলাম আদম নবীরে। আদম নবী ময়দানে গিয়া দেখে ময়দানটা খালি। আদম নবী একটা চিৎকার দিয়া বলে আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। আমারে প্রতিনিধি বানাইয়া জমিনে পাঠাইলা, এখন দেখি ময়দান খালি, ডাইনে বামে সামনে কেউ নেই, কি জন্য আমারে পাঠাইলাম? আমার আল্লাহ ডেকে বলে ইয়া আদম মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম রে, মন খারাপ করার কিছু নাই, তুমি তোমার বেগম সাবরে লইয়া জান্নাতে চলে যাও। আদম বাবা ডাইনে বামায় খুঁজা দেখে বউ তো নাই। লম্বা কথা বাবা, আদম জান্নাতে ঢুকে পড়লেন। একা একা আদম জান্নাতে ভালো লাগে না, ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে সজাগ হইয়া দেখে যুবতী আম্মা জান হাওয়া আলাইহিস সালাম সামনে বসে আছে। জিজ্ঞাসা করে আপনি কে? আমি হাওয়া। কেন এসেছেন? আদমকে শান্তি দেওয়ার জন্য। ঘরে বউ আছে, ঘরে শান্তি আছে কি নাই? শান্তি আছে? আরে কথা কন না। ঘরে পরিবার আছে, শান্তি আছে। বাবা আদম আম্মার প্রতি হাতটা বাড়ায়। আল্লাহ কয় আদম হাতটা সরাও। হাওয়ার শরীরে হাত লাগাইতে হইলে মহারানা লাগবে। আমার দেশের কিছু আলেম ভাইয়েরা মসজিদে বলেন, মাদ্রাসায় বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, ওয়াজে বলেন, সেমিনারে বলেন, খানকায় বলেন, দোকান উদ্বোধন করেন আর ঘর উদ্বোধন করেন, যেখানে সেখানে শুধু দুরুদে ইব্রাহিম লই বইয়া থায়। কথা বলেন ঠিক কিনা? আমি জানতে চাই আমার বাবারা, আমার আল্লাহ সেদিন শিখাইলেন আদম হাওয়াকে যদি শরীরে হাত দিতে চাও মহারানা, টাকা নাই পয়সা নাই, কি দিয়ে আদায় করবা? দুরূদ শরীফ পড়ো। আস্তে কন, একটু জোরে কন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। জোরে বললে কি সমস্যা আছে? একটু প্লিজ বল, একটু আওয়াজ ছাড়া দিয়া বললে কি সমস্যা আছে? একটু বলেন তো, বলেন তো। হাসবি রাব্বি জাল মা ফি কলবি গায়রুল্লাহ, বল নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বল নূর লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। তাহলে আদম বাবায়
সেদিন কোন দুরূদ শরীফটা জানি পড়ছিল? একটু কথা কন। আমার আলেম ভাইয়েরা যেখানে সেখানে দুরূদ ইব্রাহিম। জান্নাতি আদম বাবা কোন দুরূদটা পড়েছিল? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয়। এই জন্যই তো আমরা নবীর পাগল, গরম সুন্নি। আমরা একদিকে সুন্নি আরেকদিকে সিন্নি। একদিকে সুন্নি, আরেকদিকে যেখানে সুন্নি সেখানে আছে সিন্নি। ওরা নিজেরা সুন্নিও না সিন্নিও না। আমরা সিন্নি খাই না, আমরা তাবারক খাই। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহু আকবার বলেন। এরে বাবা, তুই যদি বই এটা বেসোস তাহলে আমার কথা শুনবো না কেউ। না ঠিক আছে বাবা, তাহলে আমি সময় দিব যে এখন বই বিক্রি হবে। ওরা কেউ আমার দিকে তাকাইবে না, বইয়ের দিকে চাইয়ে থাকবে। খুব কষ্ট ওয়াজ করা বাবা। এই মুহূর্তের ভিতরে ওয়াজটা চেঞ্জ করে দিলি। গাড়ি চালান যে কত কষ্ট, ঠাস করে ব্রেক দিলে গাড়িটা আবার জিরোতে চলে আসে। এটা আবার 70 রান উঠাইতে মেন রোডে যাইতে হয়। বেটা আজকে মাহফিলের শেষ দিন, এটা যদি ডোন্ট মাইন্ড, মনে কিছু নিয়ে না, হাসান হাজারি আমার পাশে, এটা যদি আমাদের চাঁদপুর, কুমিল্লা, সিলেট অন্য অঞ্চল হতো, এই সময় কি 1010 লোক হইতো? ওনারা জিজ্ঞাসা করেন। একেবারে নাই 5000 লোক থাকতো। অথচ এই মাদ্রাসার একটা বাৎসরিক সালানা জলসা, প্রিন্সিপাল সাহেবের বাপের চেহারার দিকে তাকাইলে চাইয়া থাকতেই মন চায়। কথা কি সত্য? এই লোকটার চেহারার দিকে তাকাই থাকতেই মন চায়। নবীর প্রেমিকের চেহারা যদি এমন হয়, নবী জানি কেমন। নবীর গোলাম যদি এমন হয়, নবী জানি কেমন। আমরা তো রঙিন হতে এখনো আমাদেরকে রঙে ধরে নাই। বন্ধুরে আমার, ওই নবীর তারিফ, ওই নবীর প্রশংসা যিনি নবিউল আম্বিয়া। কুল্লু মান আলাইহা ফান। পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ ডেকে বলে মালিক ইয়াউমিদ্দিন, আমি দুনিয়ার মালিক, আমি পরজগতের মালিক। আমার জমিনে আমার জিকিরটা বন্ধ হয়ে যাবে। পরে সিফাতুল আলিয়ার এলাকার মানুষেরা আমার আল্লাহ ডেকে বলে আমি খোদার জিকিরটা বন্ধ হয়ে যাবে, আমার বন্ধুর জিকিরটা তখনও চলতে থাকবে। আল্লাহু আকবার বলেন। যদি প্রশ্ন করা হয় আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। তুমি মালিক ইয়াউমিদ্দিন, তুমি আল্লাহ, তুমি রব, তুমি স্রষ্টা, খালেক, মালিক। তোমার জিকিরটা বন্ধ হয়ে যাবে। তোমাকে আল্লাহ বলার কেউ যখন থাকবে না, তোমার বন্ধুর জিকিরটা করবে কে? আমার আল্লাহ ডেকে বলে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব যখন ধ্বংস হয়ে যাবে রে, কেউ যখন থাকবে না, আমি আল্লাহ থেকে যাব। আমি আল্লাহ একা একা সেদিন আমার নবীর প্রতি দুরূদ পড়ব। বড় করে বলেন। তুমি কে, আমি কে? নবী কি আসেনি এখানে? কার কার বিশ্বাস আমার নবী কি আছে? ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম। এই আয়াতের বিশ্বাসী কারা কারা? আমাদেরকে বুঝার তৌফিক দেন আল্লাহ। আমাদেরকে বুঝার তৌফিক দেন আল্লাহ। আমাদেরকে বুঝার তৌফিক দেন। কলিজাটা ফেটে যায়,
চিৎকার মেরে কান্না আসে, কলিজা ফেটে যায়, চিৎকার মেরে কান্না আসে, মন চায় নীরব হয়ে যায়, মনটা চায় নীরব হয়ে যায়। আর কত ধোঁকাবাজি! মা কার আল্লাহু আল্লাহু খাইরুল মাকিরিন। কোথায় আমরা? কোথায় ছিলাম? কোথায় চলে গেলাম? এখন দেখলাম শুধু আপনারা আমাদেরকে ওয়াজের মঞ্চেই মূল্যায়ন করতেছেন। একটু কথা বলেন। ওয়াজের মঞ্চে শুধু আমাদের মূল্যায়ন, আপনাদের কাছে এই মাঠে শুধু প্যান্ডেল পর্যন্তই। একটু কথা বলেন। আওয়াজ তো দিলেন না ভাই। আমাদের মূল্যায়ন মনে হয় শুধু মসজিদের খোতাবাদ পর্যন্ত। আমাদের ইজ্জত শুধু ঈদ উল ফিতর আর ঈদ উল আজহার ঈদগাহ মাঠের খুতবা পর্যন্ত। সর্ব অবস্থায় যদি আমাদেরকে মূল্যায়ন করতেন, তাহলে আজকে আমরা কোথায় থাকার কথা ছিল? মনে বড় আশা ছিল, হায় আমার মনে বড় আশা। 5 মিনিট। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আরবে সাগরে পাড়ি দেব, নাই কয় আমার তোরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে বর করি। আমার আশায় আছে সম্বল নাই রে, আশা আছে সম্বল নাই রে, করি কিউ পায় মনে বড়। উত্তরবঙ্গের সাধারণ মানুষেরা যদি আলেম ওলামা চিনতে পারল, দক্ষিণবঙ্গের বঙ্গোপসাগরের কাছার নবীর প্রেমিকেরা এই মানুষটাকে চিনার প্রয়োজন ছিল কিনা? কোথায়? কলিজাটা ফেটে যায়। উত্তরবঙ্গে তারা যদি আলেম চিনতে পারে, যেখানে আলেম গড়ার কারিগর, যেখানে আলেমের নুহু কিস্তি, সেখানে আমরা একটা আলেমের মূল্যায়ন করতে পারলাম না। কথা বলেন। সময় শেষ না? আলহামদুলিল্লাহ, আমি এই জন্য খুতবাও দেই নাই, ভূমিকাও দেই না, কোনো আলেম ওলামার নামও নেই, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। তার কারণ চিন্তা করছে আলেম ওলামার নাম নিতে নিতে আমার 6 মিনিট যাইব গা, খুতবা দিতে 5 মিনিট যাইব গা, যার জন্য আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুরু করে দিলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যদি কারো ঘরে তাফসীর থাকে, সূরা মুলকের তাফসীরটা পড়বেন। সাহাবীরা সফরে গেলেন, সন্ধ্যাবেলায় তাবু নির্মাণ করলেন, শুইতে গেলেন, দেখলেন পিঠের নিচ থেকে তাবারাকাল্লাযী সূরা মুলকের তেলাওয়াত আসতেছে। ও বাজি বড় করি কোন আল্লাহু আকবার। সাহাবীরা বলে অনেক খুঁজলাম, কবরের কোনো চিহ্ন পাইলাম না। বুঝেন, যদি কবরের চিহ্ন পাইতো, কবরের একটা নমুনা থাকতো, এখানে তাবু নির্মাণ করত, তাহলে এই কথার দ্বারা বোঝা যায় যেই কোনো জায়গায় আল্লাহর ওলি বলেন, সাধারণ কবর বলেন, একটা চিহ্ন থাকার দরকার আছে কি নাই? হ্যাঁ, ভাঙ্গিয়া লাও। কি করো? ভাঙ্গিয়া লাও। আয়াতের উপরে যেতে পারলাম না।
আকসারু আমালা বলে নাই, আহসানু আমালা। যেই আমলটাই করবা সেটা যেন সুন্দর হয়। সমাজে চালচলন একটু সুন্দর যেন হয়, লেনদেনটা যেন সুন্দর হয়, সেজদা তসবিহ ওযুটা যেন সুন্দর হয়, তেলাওয়াত জিকিরটা যেন সুন্দর হয়। আহসানু আমালা, এটা যদি আহসান হয় কবরে যাওয়ার পরেও এই আমলটা চলতে থাকবে। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। শেষ আমার একটা খাব হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। প্রিন্সিপাল হুজুর দেখলাম আমাকে দুইখান মেসওয়াক দিছে। আমি হুজুরের চেম্বারে আইসা ঢুকলাম, দুইকে আইসা বললাম, হুজুর একটা স্বপ্ন দেখলাম আপনি আমাকে মেসওয়াক দিতেছেন। তো হুজুরের সামনে আছে মেসওয়াক দুইটা, ওনার টেবিলে মেসওয়াকে দুইটা, আমারও দুইটা মেসওয়াক দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ। সামনে আর লম্বা কথাটা বললাম না, যারা স্বপ্নের তাবির বোঝে না তাদের সামনে স্বপ্নের কথা বলতে নেই। ছোট্ট একটুকুন কথা বললাম, যদি বেঁচে থাকি সুন্নিয়াতের মাঠে দেখা হবে, জিহাদের ময়দানে দেখা হবে, রাজনৈতিক ময়দানে দেখা হবে, ইমামতির মিম্বরে দেখা হবে, খোতাবাতের খতিবের মধ্যে দেখা হবে, যদি মরে যাই হাসরে দেখা হবে। যদি মুনাফিকি আর নেফাকি ছেড়ে দিতে পারি তাহলে এক জান্নাতে আপনার আমার মিলন হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।